আমার কাছে ধনেপাতার এই ভর্তাটা এত মজার লাগে, তো আপনারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন এই মজার ভর্তাটা। আসসালামু আলাইকুম সবাইকে। এখানে দেখেন আমি কিছু ধনেপাতা নিয়েছি, আর এগুলাকে এখন এই যে ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর কিন্তু এগুলাকে আমি একটু ছোট করে কেটে নেব। আর এখন একটা প্যানের মধ্যে অল্প পরিমাণে সয়াবিন তেল দিলাম, তারপর হচ্ছে রসুন দিলাম, পেঁয়াজ দিলাম, কাঁচা মরিচ দিলাম আর কি, এখানে লাল কাঁচা মরিচও পাকা যেগুলা কি সেগুলো দিলাম। আর এগুলাকে একটু হালকা ভেজে নিচ্ছে। আর এগুলা কিন্তু ভাজা হয়ে গেছে। আর এগুলাকে যে নামিয়ে তারপর হচ্ছে প্যানের মধ্যে আরেকটু তেল দিলাম, আর এখানে হচ্ছে ধনেপাতা কুচি করে কাটা সেটা দিয়ে দিলাম। আর এখানে একটু সিদ্ধ হওয়ার জন্য কিন্তু আমি সামান্য পরিমাণে একটু লবণ ছিটিয়ে নিলাম, কারণ লবণটা দিলে এখান থেকে একটু পানি ছাড়বে, আর এই পানিতে ধনেপাতাটা সুন্দরভাবে সিদ্ধ হবে। আর এগুলাকে একটু শুকনা শুকনা করে ভেজে নিচ্ছি। আর এগুলা দেখেন প্রায় কিন্তু ভাজা হয়ে গেছে। আর বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল আজ প্রথম ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, প্লিজ তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর আপনারা চাইলে কিন্তু এই ভর্তাটা ব্লেন্ডারও করতে পারেন বা বাটনাও করতে পারেন। তারপর এখানে একটু লবণ দিয়ে নিলাম। লবণটা কিন্তু বুঝে শুনে দিতে হবে, কারণ হচ্ছে ধনিয়া পাতা সিদ্ধ করার সময় কিন্তু একটু লবণ দিয়েছিলাম আমি, কিন্তু সেই টেস্ট অনুযায়ী লবণটা দিয়েছে। এই ভর্তাটা কিন্তু কাঁচামরিচ আর এগুলো কিন্তু একদম মিহি করব না, পেস্ট করব না আর কি। তারপরে এখন এই যে আমি ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম। আর ধনিয়া পাতাটা যতটা সম্ভব একটু ভালো করলে ভালো হয়। তো আমি এক বাটাতেই এগুলো বেটে নিচ্ছি। আর এই ভর্তাটা অনেক অনেক মজার। তো ধনিয়া পাতা যতগুলো ভর্তা খেয়েছে, এই এই সিম্পল ভর্তাটা কিন্তু অনেক মজার। তো আপনারা কিন্তু এভাবে ট্রাই করে দেখতে পারেন এই মজার ভর্তাটা। আর এটা দিয়ে অনেকগুলো ভাত খেতে পারবেন। আর আমি কিন্তু একটু ঝাল ঝাল করে খেয়েছি। আপনারা ঝালের পরিমাণটা যদি ঝাল কম খান, তাহলে মরিচের পরিমাণটা একটু কমিয়ে দিতে পারেন। তারপর হচ্ছে এটার উপর দিয়ে আরেকটু একটু বেটে নিব, আর বেশি বাটবো না আর কি। তো এভাবে ভর্তা করে খেয়ে দেখতে পারেন। আর এভাবে ভর্তা কিন্তু অনেক মজার হয়। আর এই ভর্তা দিয়ে কিন্তু আমি অনেকগুলো গরম ভাত খেয়ে ফেলেছি, আর কিন্তু আমার কোনো কিছু দরকার পড়ে নাই, এত মজার ছিল এই ভর্তাটা। আর এই যে দেখেন এটার মধ্যে কিন্তু আরেকটু সরিষার তেল দিয়ে ভর্তাটা ভালো করে আবারও মাখিয়ে নেব। তো এই যে সরিষার তেল দিয়ে এখন এই যে ভালো করে মিশিয়ে নিলে কিন্তু ভর্তাটা রেডি। আর এখন একটা প্লেটে তুলে নিচ্ছি। আর এখন হচ্ছে শিলপাটায় কিন্তু গরম গরম ভাত মাখিয়ে নেব। আর এভাবে ভর্তা মাখিয়ে ভাত খেলে কিন্তু অনেক মজার হয়। আর আমি জানি আমার মতো কিন্তু আপনারাও কিন্তু শিলপাটায় ভাত মাখানো অনেক পছন্দ করেন। আর এই যে দেখেন এটা ভাত মাখালে কতটা যে সবুজ হয়, আর এটা দেখে কিন্তু অনেক ভালো লাগে। তো এই যে আমার খাওয়া কিন্তু এখানে শেষ। আর এই যে দেখেন ভর্তাটা রেডি। বন্ধুরা, আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাতে পারেন এই ধনিয়া পাতা ভর্তাটা। আর এটা সত্যি অনেক অনেক মজার। তো আপনারা কিন্তু ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।